হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে বেগুনি আর পেঁয়াজি বানিয়ে দেখাবো সবজি পকোড়া। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, তারই প্রতিদিনই বানানো হয় কিন্তু ভিডিও করা হয় না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেসন গুলিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেগুনগুলো তেলে ভেজে নিতে হবে। আমার বেগুনিগুলো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠছে। আর বেগুনি যদি ফুলকো ফুলকো না হয় তাহলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমি অত ভালো রান্না পারি না, তারপরেও একটু চেষ্টা করছি যাতে বাসার সবাই খেয়ে প্রশংসা করতে পারে। বেগুনিগুলো হালকা করে বাদামি কালার করে ভেজে নিব। এই রমজান মাসে বাসার তৈরি ইফতারি খেতে অনেক বেশি মজা হয়। আমার বেগুনিগুলো কেমন লাগছে বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আমি সবজি পকোড়া ভেজে নিব। ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। আলু এবং গাজর দিয়ে আমি সবজি পকোড়া তৈরি করব। এই পকোড়াটা খেতে অনেক অনেক মজা লাগে। আমার বাসার সবাই খেতে পছন্দ করে। আমার মতো তোমরা কি এইভাবে সবজি পকোড়া বাসায় তৈরি করে খাও বন্ধুরা? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার পকোড়াগুলো কেমন হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। রমজান মাস রহমতের মাস, এই মাসে অনেক বেশি খাওয়া দাওয়া হয়। বিশেষ করে ইফতারিতে বেগুনি পেঁয়াজি না হলে মনে হয় যে ইফতারি হচ্ছে না। আমাদের বাসায় প্রতিদিন বেগুনি পেঁয়াজি ইফতারিতে রাখা হয়। ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি এগুলা ইফতারিতে না হলে মনে হয় যে আজকে ইফতারি হয়নি। আর এগুলো অবশ্যই আমাদের বাসায় থাকতেই হবে। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।